আমি হিজড়া। তুই হিজলার মতন থাকগা। পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম। তুই পুরুষ না মহিলা প্রমাণ করতে তোর প্রিন্স মামুনের মাকে বিয়ে করার দরকার নাই। তুই অন্তঃসত্ত্বা হয়ে দেখা। বলতে পারবে যে আমি ওকে বা লাইলা কোনোদিন বলতে পারবে যে ওকে আমি কোনোদিন ব্যাড টাচ করেছি? তোর ব্যাড টাচ করার তো হরমোনই নাই, তুই ব্যাড টাচ করবি কেমনে? তোর সব টাচই হালাল। এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি, এই লুচ্চা বেড়া। কারণ তার ছেলে বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। তো তোরে আটকাইছে কি? ও বুড়ি বিয়ে করছে, তুই বুড়ো বিয়ে কর, এরপর আতাই দে। বুড়ি নিশ্চয় আমার কাছে এসছে, তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কিভাবে কথা বলে? না খালা, আপনি একটা জঘন্য কাজ করে ফেলছেন। টেকনিক্যাল প্রবলেমের কারণে ওনার মেশিনটা সামনে থেকে পেছনে চলে গেছে। এটা নিয়ে বাজে কথা বলা ঠিক হয় না খালা। কয়েকজন আমাকে বলেছে, আরে লিখন এত সুন্দর দেখতে, তারপরে সে কেন মাস্ক পরে আছে? হ্যাঁ, এটা সবারই কৌতূহল। খালা একটু বলেন তো, কেন মাস্ক পরে? মানুষের মোহর মধ্যে থুতু দিবি দেখিয়া এই কারণে মাস্কটা পরে তাই। যেখানে বুড়ির ক্যারেক্টার খারাপ, এর সাথে মামুনের মায়ের পরকীয়ার সম্পর্ক। তো খালায় পরকিয়া করে খালার সুখ শান্তির জন্য, তোর কি? তুই কি লেগে আর মাঝখানে নাক গড়াইতে আসস? আমার আপনাদের সাংবাদিকদের মধ্যে তো অনেকের প্রাইভেট পার্ট বড় বড় দেখতে পাচ্ছি। আমার বড় বড় প্রাইভেট পার্ট নিয়ে পেছনে থাকলে হবে ক্যামেরার, সামনে আসো। চেস্ট বলেন আপনারা, এটা তো আপনাদের সাংবাদিকের আমি কয়েকজনের দেখতেছি আমার চেয়ে বড় বড়। সাংবাদিক ভাইয়েরা, বড় বড় প্রাইভেট পার্ট প্রাইভেট রাখো না, একটু পাবলিকে করো।